বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় পার্বত্যাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ঘরবাড়ি ছেড়ে 4 জেলায় আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে 10,000-এরও বেশি মানুষ। পানিবন্দী কয়েক লাখ। বৈরী আবহাওয়ার কারণে বান্দরবানে ভ্রমণের নিষেধাজ্ঞা আগামী 12 জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। উজানের ঢলে প্লাবিত হয়েছে হবিগঞ্জ ও সুনামগঞ্জের নিম্নাঞ্চল। প্রকৃতির এই রুদ্ররূপে কেবল বাঁধ ভাঙেনি, ভেঙে চুরমার হয়ে গেছে পাহাড়ের সাধারণ মানুষের সাজানো জীবন। টানা ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহূর্তেই প্লাবিত পার্বত্য অঞ্চলের বিস্তীর্ণ জনপদ। বান্দরবান, খাগড়াছড়ি আর রাঙামাটির লাখো মানুষের প্রতিটি মুহূর্ত এখন কাটছে চরম এক অনিশ্চয়তা আর আতঙ্কে। খাগড়াছড়িতে 2,500-এর বেশি মানুষ পানিবন্দী। সবচেয়ে বেশি দীঘিনালা উপজেলায়। আশ্রয়কেন্দ্রে উঠেছে 1,000-এর বেশি মানুষ। এদিকে দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ওঠায় বন্ধ রাখা হয়েছে পুরো উপজেলার বিদ্যুৎ সংযোগ। বন্ধ আছে রাঙামাটির বাঘাইছড়ি ও লঙ্গদুর বিদ্যুৎ সরবরাহ। অবনতি হয়েছে বান্দরবানের বন্যা পরিস্থিতি। ঘরবাড়ি ছেড়ে আশ্রয়ের কেন্দ্রে ঠাঁই নিয়েছে 5,000-এর বেশি মানুষ। এদিকে বৈরী আবহাওয়ার কারণে জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ এবং ভ্রমণের নিষেধাজ্ঞা আগামী 12 জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় রাঙামাটির বাঘাইছড়িতে কাঁচালাং নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী 30 গ্রামের কয়েক হাজার পরিবার। জেলার 40টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয়েছে 4,166 জন মানুষের। কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ। আটকা আছে সাজেকে ঘুরতে আসা 5 শতাধিক পর্যটক। বন্ধ আছে জেলার সব প্রাথমিক বিদ্যালয়। সর্বশেষ আমাদের ঘরে 2007 সালে পানি উঠছে। এখন আবার এই যে 2026 সালে উঠলো, মানে এখনো পানি ঘরে পানি। আজকেই 1300 মেট্রিক টন, রাঙামাটির জন্য 500 মেট্রিক টন, খাগড়াছড়ি এবং বান্দরবানের জন্য 400 মেট্রিক টন করে ইনিশিয়ালি বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজন আরো দেওয়া হবে। কক্সবাজারে পেকুয়ার মেহের নামায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢলের পানি প্রবেশ করছে। তলিয়ে গেছে ফসলি জমি, মাছের ঘের। পানি উঠেছে ঘর বাড়িতে। এছাড়া চকরিয়া, টেকনাফ সহ বিভিন্ন উপজেলায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এখন মনে করুন আর কিছুক্ষণ পরে মানুষের বাড়ি ঘরে পানি ঢুকিবই। আর গরম বাদ অলরেডি পানি ঢুকবেই। বৃষ্টি না থাকায় চট্টগ্রামে কমতে শুরু করেছে পানি। তবে এখনও নিমজ্জিত শহরের বিভিন্ন এলাকা। বাড়িঘরে পানি ওঠায় দুর্বিষহ ভোগান্তিতে স্থানীয়রা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ পয়েন্টে পানি ওঠায় ব্যাহত যান চলাচল। পাহাড়ি ঢলে পানি বাড়ছে হবিগঞ্জের নদ নদীর। খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদী ভাঙন। সুনামগঞ্জে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পানি উঠে বন্ধ হয়ে গেছে সুনামগঞ্জ তাহিরপুর সড়ক যোগাযোগ। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।